নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 8 জুন শনিবার, এখন বাজে সকাল 10:15। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজ সকালে মা ওই 7:30 নাগাদ ফোন করে জানালেন ট্রেন প্রায় 1.5 থেকে 2.25 ঘন্টা মতো লেট। কিন্তু গতকাল রাতে ট্রেন একদম রাইট টাইমে ছেড়েছিল। যাই হোক, ট্রেন 1.5-2 ঘন্টা মতো লেট থাকার জন্য আজকে মায়ের বাড়ি পৌঁছাতে দুপুর 1:30-2টো বেজে যেতে পারে। আর আজকে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি ঝটপট সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ব্যাগপত্র গোছানো শুরু করে দিয়েছি। কিছু ব্যাগপত্র তো গতকাল দুপুরবেলা থেকেই শুরু করে দিয়েছিলাম, রাতেও কিছুটা গুছিয়ে রেখেছিলাম। এ ঘরের বিছানাপত্রটা তুলে প্রতিবার যেমন ওই অন্য বেডশিট দিয়ে ঢাকা দিয়ে রেখে যাই সেরকমই সব করে যাচ্ছি। তবে এখনও প্রচুর কাজ বাকি আছে। তুলতুল ওই 9:15 নাগাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে 9:30টার মধ্যে ব্রেকফাস্ট করে নিয়েছে। আর এবার আমি এই ফ্রিজ থেকে সমস্ত জিনিসপত্রগুলো বার করে ফ্রিজটা একবার ভালো করে মুছে রাখবো। এখন বাজে 11:15, আর তখন ফ্রিজ থেকে সমস্ত জিনিসপত্রগুলো বের করে ফ্রিজটা ভালো করে মুছে রাখলাম। তুলতুলের বাবা কিছুক্ষণ আগেই আসলেন। তুলতুল এখন বাবার সাথে খেলা করছে। আর প্রেশার কুকারে তুলতুলের জন্য একটু আপেল সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন বাজে 12:10, আর তখন তুলতুলকে আপেল সেদ্ধটুকু খাইয়ে কিছু জামা কাপড় গোছানোর ছিল সেগুলো গোছগাছ করে ব্যাগে রাখলাম। রেখে ধানিকে স্নান করিয়ে দিলাম। স্নান করিয়ে একটু রোদে রেখেছি, এই 4-5 মিনিট মতো একটু বসুক, তারপরে ঘরে নিয়ে যাব। আর এবার তুলতুলকে স্নান করিয়ে দেব। এখন বাজে 1টা, আর তখন তুলতুলকে তেল মালিশ করে দিয়ে তুলতুল আর ধানির জন্য প্রেশার কুকারে চাল ডাল আলু সব দিয়ে একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম। আর তারপর ওকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম। ততক্ষণে আমার এদিকে সেদ্ধ ভাতটাও হয়ে গেছে। তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি, আর তার সাথে এখানে একটা ওর জন্য ডিমের পোচ করে দিচ্ছি। তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম, আর শোয়ানোর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়েছিল। আর তুলতুলের বাবা ওই 1:20-25 নাগাদ ও বাড়িতে গেলেন। তুলতুল বাবার সাথে ঘুরতে যাবে বলে জুতো পরে রেডি হয়েছিল। তুলতুলকে যখন ঘুম পাড়াচ্ছিলাম সেই ফাঁকে তুলতুলের বাবা চলে গেছেন। যদি একবার তুলতুল জানতে পারতো তাহলে ব্যাস হয়ে যেত, কান্নাকাটি লাফালাফি শুরু হয়ে যেত। আর তারপর ধানিকে খেতে দিলাম। ধানিকে খেতে দিয়ে আমার যে সমস্ত কাজগুলো বাকি আছে সেগুলোই সব সারছি। অধিকাংশ সারা হয়ে গেছে, আর কিছু কাজ বাকি আছে, ওগুলো সেরে তারপর আমি স্নানে যাব। এখন বাজে 3:25, আর তখন ঘরে যে সমস্ত কাজকর্মগুলো বাকি ছিল সেগুলো সব সেরে স্নানে গেছিলাম। স্নান করে পুজো সেরে এই 2:30-2:40 নাগাদ উঠলাম। আর তারপরে বেশ কিছু টুকিটাকি কাজ ছিল, সেই টুকিটাকি কাজগুলো সারতে তুলতুলও ঘুম থেকে উঠে গেল। তুলতুল 2 দিন ধরে বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে। গতকালকেও 3:15-20 নাগাদ উঠেছে, আজকেও তাই। আর তখন তুলতুল আর ধানির জন্য যে সেদ্ধ ভাতটা বসিয়েছিলাম, তো তুলতুল আর ধানিকে দেওয়ার পরে কিছুটা রয়ে গেছে, এখন এটুকুই খেয়ে নেব। এমনিতেও খাওয়ার খুব একটা ইচ্ছা নেই, কারণ সকালবেলা ওই দই চিনি দিয়ে একটু ব্রেকফাস্ট করেছিলাম, যার জন্য পেটটা ভরাই আছে। যাই হোক, এটুকু খেয়ে তারপরে এখনও 2-1টা কাজ আছে, মানে এই দরজাগুলো বন্ধ করব, স্কুটিটা ঘরে তুলব। এখন বাজে 4:20, আর তখন আমি লাঞ্চ সেরে লাঞ্চের বাসন কুসনগুলো মেজে ধুয়ে রেখে রান্নাঘরটা একবার পরিষ্কার করে নিয়েছি। আর তার সাথে ফ্রিজ, মাইক্রোওভেন, অ্যাকোয়াগার্ড, গ্যাস ওভেন এগুলোর কানেকশানগুলো সব ডিসকানেক্ট করে রাখলাম। অটোওয়ালা দাদা 4টের সময় আসার কথা ছিল, মানে আমাদের 4টের মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল। দাদা কিছুক্ষণ আগে ফোন করে জানালেন যে উনি কোথাও গেছেন মাল ডেলিভারি করতে, ফিরতে ওনার একটু লেট হবে। আর মা এখনও পর্যন্ত বাড়ি পৌঁছায়নি। আমি 1:30 নাগাদ ফোন করেছিলাম, তো মা বললেন যে তখন মা বাসে বাড়ি পৌঁছাতে মার হয়তো 5টা 5:30 বেজে যেতে পারে। মানে অন্যান্যবার মা 12:30-1টার মধ্যে পৌঁছে যায়, মানে দুপুর 12:30-1টার মধ্যে পৌঁছে যায়, আর সে জায়গায় আজকে এতটা দেরি। ওই 1.5-2 ঘন্টা ট্রেন লেটের জন্য
আজকে সারাটা দিন মার যা দুর্ভোগ যাচ্ছে কি বলবো, আমার নিজেরই এত খারাপ লাগছে। এক তো ওই পা হাতের এত অসুস্থতা থাকে, হাঁটা চলা করা খুব কষ্টকর, আর তার মধ্যে এই গরম। এক একটা দিন যে যাত্রাটা কেন এরকম হয় কি জানি। যাই হোক, এবার এই জিনিসপত্রগুলো আস্তে আস্তে বের করে রাখি। 4:30 তো প্রায় বাজতেই চললো। এখন বাজে 4:40, আর এই 5 মিনিট আগে অটোওয়ালা দাদা আসলেন। জিনিসপত্রগুলো সব অটোতে তুলে দিয়েছি। তুলতুল আর ধানি দুজনেই অটোতে বসে গেছে, আর 1-2 মিনিটের মধ্যে আমরা এখান থেকে রওনা হব। হ্যাঁ, তো বলিয়ে তো। গুড ইভিনিং। এখন বাজে 6টা, আর এই 5:10-15 নাগাদ এ বাড়িতে এসে পৌঁছালাম। পৌঁছে হাত মুখটা ধুয়ে একটু বসেছিলাম, তুলতুলকে একটু জল টল খাওয়ালাম। আর এবার এই ব্যাগ থেকে জিনিসপত্রগুলো আস্তে আস্তে বের করব, সব গোছাবো। তুলতুল বাবার সাথে একটু নিচে গেল। এখন বাজে 7:55, আর তখন ব্যাগ থেকে আমার আর তুলতুলের জামা কাপড়, তুলতুলের আরও অনেক জিনিসপত্র, এগুলো সব বের করে গুছিয়ে গাছিয়ে রেখে হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দেওয়ার পর তুলতুলের জন্য দুধটা গরম করে ওকে খাইয়ে দিলাম। তুলতুলের বাবাকে একটু চা করে দিলাম। আর এখন আমি কিচেনে এসেছি। এই হলো আমার কিচেনের পরিস্থিতি। প্রায় আধ ঘন্টা 45 মিনিট ধরে শুধু গুছিয়েই যাচ্ছি। তুলতুলের বাবা একটু বাজারে গেছিলেন, তো বাজার থেকে ওই সবজিপত্র এনেছে, কিন্তু এখনও ব্যাগ থেকে ওগুলো বার করিনি। আগে পুরো কিচেনটা ঠিক করে গুছিয়ে নিই, তারপর ব্যাগ থেকে সবজিপত্রগুলো বের করব। তখন কিচেনটা ঠিকঠাক করে গুছিয়ে চাল ডাল আটা যেগুলো ঢালার ছিল সেগুলো সব ঢেলে তুলতুলের বাবা যে সবজি বাজারটা এনেছিলেন সেগুলো ব্যাগ থেকে বের করে ফ্রিজে গুছিয়ে রাখলাম। আর আলু পেঁয়াজ এখানে রেখেছি। আর এদিকে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ভাত, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি, আর এখানে হচ্ছে ভেন্ডি ভাজা, আর হবে ডাল। এখন বাজে 9:45, আর এদিকে আমার রাতের রান্নাবান্না সব কমপ্লিট। এখানে ওদের 3 জনের খাবারটা বেড়ে নিয়েছি। এটা তুলতুলের বাবার, এটা তুলতুলের, আর এটা আমাদের ধানির। এখন বাজে 11:40, আর আজকে 10টা 5-10-এর মধ্যে ওদের 3 জনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওই 10:30 নাগাদ ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। আর আজকে 11:05 নাগাদ ও ঘুমালো। ঘুমানোর পর মশারিটা টাঙিয়ে দিয়েছি, দিয়ে এদিকে আসলাম আমার যা কাজকর্মগুলো আছে মানে বাকি আছে সেগুলো সব সারতে আর ডিনারটা করতে। তো ভাত তো ঠান্ডা হয়ে গেছে, একটু আলু সেদ্ধ আছে, ডাল সেদ্ধ আছে, তাই ভাবলাম একটু বেগুন ভেজে নিই, তাই বেগুনটা ভাজছি। আর এবার আসি আমার হেল্পিং হ্যান্ড দিদির কথায়। মানে এই কথাগুলো না বললেই নয়। প্রায় 1 বছর ধরে আমার সাথে এই ঘটনাগুলো ঘটে আসছে, তাই বলতে বাধ্য হচ্ছি। আমার ও বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড নেই। এই যে 13-14 দিন আমি থেকে আসলাম, আমি একা হাতেই সমস্ত কিছু সামলেছি। মাকে শুধু পুজো আর রান্নাটুকু করতে দিয়েছি, তাও রান্না করার সময় আমি হেল্প করে দিয়েছি। আর আমি মাকে রান্না করতে দিতেও চাই না, কিন্তু মা কারোর হাতে রান্না ঠিক করে খেতে পারে না। আর তারপর অনেক বিধিনিষেধ থাকায় ওই তেল ঝাল মশলা এগুলো অনেক কম কম করে দিয়ে মা রান্না করে, যেটা আমি করতে পারি না। আর করলেও হয়তো মায়ের মতন অতটা স্বাদ আসে না, তাই মাই করে। আর তাছাড়া যাবতীয় সংসারের কাজ এবং তুলতুল এবং বাড়ির বাড়তি কাজ, মানে কদিন গিয়ে যে বাড়তি কাজ সব আমি করে থাকি। তাতে আমার এতটুকু কষ্ট হয় না, আর কষ্ট হলেও জানি যে এটা আমাকে করতে হবে, কোনো অসুবিধা নেই।
এ বাড়িতে আমার এক হেল্পিং হ্যান্ড দিদি আছে। তো এক তো 2 মাস পর পর তার গ্রামে যাওয়ার জন্য প্রাণ কেঁদে ওঠে। 2 মাস পর পর তার মোটামুটি 7 থেকে 10 দিনের ছুটি চাই গ্রামের জন্য। যাই হোক, গ্রাম থেকে ঘুরে এসে তবে তার কাজে মন বসে। যদি দেখলো যে বাসন অনেক বেশি আছে, মোটামুটি 6-7টা বাসন এটো থাকবে, আবার আমাকে বলে তাকে মাজাতে হবে। গেল। যে কাজটা আমি মানে আমার করতে 10 থেকে 15 মিনিট সময় লাগে, সেই কাজটা দিদির করতে ঠিক 2 থেকে 3 মিনিট সময় লাগে। মানে বলার সাথে সাথে কাজ রেডি। যদি বললাম দিদি এটা একটু করে দেবে, সঙ্গে সঙ্গে ঘুরে এসে বললো দিদি হয়ে গেছে। তারপরে গিয়ে দেখলাম এমন হওয়া হয়েছে, সেটাতে আমাকে আবার হাত লাগাতে হয়েছে। তো সেরকমই আমি এবার যাওয়ার আগে কিছু কাজ বলে গেছিলাম। এসে দেখলাম আমাকে সেই কাজগুলো এই এতক্ষণ ধরে প্রায় এই কিচেনটা আমাকে ঠিকঠাক করতে 1-1.5 ঘন্টা মতন সময় লেগে গেল। বাসনগুলো এমনভাবে রেখেছিল, একটা টানলে আরেকটা পড়ে যাচ্ছে। তারপর ওই হাতা, খুন্তি, চামচ ওগুলো তো কোথায় চলে গেছিলো, ডানা উড়ে ভগবান জানে। সেগুলোকে আবার ধরে বেঁধে নিয়ে এসে ঠিকঠাক জায়গায় রাখলাম। তারপর সোফা সিটারগুলো একটু রোদে দিতে বলেছিলাম, হ্যাঁ রোদে দিয়েছে, কিন্তু সে এমনভাবে নিয়ে এসে পেতে দিয়েছে যে কোনটার সাথে কোনটা হবে, মানে পেতে দেওয়ার দরকার তো পেতে দিয়েছি। আমার কথা হচ্ছে, যে কাজটা করব সে কাজের পেছনে যদি আরেকজনকে কাজ করতে হয়, তাহলে সে কাজের কি মানে? এক তো আমার পয়সা যাচ্ছে, এক আমার সময় যাচ্ছে, সব কিছুই যাচ্ছে। তারপর তাকে কিছু বলা যাবে না। এই জিনিসগুলো আমার একদম পছন্দ হয় না। যতক্ষণ আমার হাত পা সচল আছে, ভগবান সচল রেখেছে, জানি না কালকে কি হবে, যতক্ষণ সচল রেখেছে আমি চেষ্টা করি সব কাজ নিজে হাতে করার। কারণ এই হেল্পিং হ্যান্ড মানুষগুলোর পেছনে টিকটিক করতে আমার একদম ভালো লাগে না। ওই যতক্ষণ টিকটিক করে করে কাজ করাবো, ততক্ষণে আমি সেই কাজগুলো সেরে ফেলবো। আজকে আমার মাথাটা এত গরম হয়ে গেল, মানে এখনও ভীষণ গরম আছে মাথাটা। আমি এসেছি এ বাড়িতে ওই 5টা 10-15 নাগাদ, 10 মিনিট মতন বসেছিলাম। তারপরে সেই যে শুরু করছি, এখনও পর্যন্ত সেই চলছে। ও বাড়িতে গিয়ে সেদিন 12টা-1টা বেজে যায়, ঠিক আছে, মানা যায় যে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমাকে করতে হবে, ঠিক আছে। কিন্তু এখানে যে কাজগুলো করে গেছে সে, তার উপর আমাকে সেই কাজগুলো আবার করতে হয়। কিন্তু বলা যাবে না, তাকে কিছু মানে করাও যাবে না, কারণ আমার একার কথাই কিছু হবে না। আমি একদম এই কাজের লোক রাখা পছন্দ করি না। ঠিক এই কারণে যখন কাজ পায় না তাদের তখন অনেক সমস্যা থাকে। মানে তারা তখন এমন এসে বিনোরোধ করবে যে আমি কাজ দিতে হবে। যদি কাজও না থাকে, আচ্ছা ঠিক আছে, এত মানুষটা এরকম করছে, ঠিক আছে করুক না কদিন, এরকম মনে হয়। কাজ পাওয়ার পর তারা এত সুন্দর রং দেখায়, কি বলবো, তখন তাদের মানে সমস্যা হয়। বাড়ির জন্য প্রাণ কাঁদে, তারপর বেশি বাসনকুসন হলে হাতে যন্ত্রণা করে, শরীর খারাপ হয় মাঝে মাঝে, নানান সমস্যা। মাঝে মাঝে ভাবি, মানে এই আমরা যারা হাউসওয়াইফ 24 ঘন্টা যারা এই সেবায় নিযুক্ত আছি, তাদের কষ্ট, দুঃখ, যন্ত্রণা, ব্যথা, বেদনা কিছু নেই, কিছু থাকতে নেই না থাকতে নেই। মানে আজকে আমি সেই সকাল থেকে শুরু করেছি ও বাড়ি থেকে, আর এই বাড়িতে এখন রাত প্রায় 12টা বাজতে চলে যাচ্ছে একইভাবে। মানে দুটো পা আর কোমরে বোধহয় কিছু নেই, কিন্তু আমার হেল্পিং হ্যান্ড আছে। লোক দেখানো হেল্পিং হ্যান্ড আছে, লোকে জানবে কাজের লোক তো আছেই। কী কাজ করে বাড়িতে? ওই দুটো রান্না। যাই হোক, অনেক কষ্টে আজকে এই কথাগুলো বলতে বাধ্য হলাম, অনেক কষ্টে। আর আজকে মা বাড়িতে পৌঁছেছে বিকেল 5:30 পৌনে 6টা নাগাদ। আজকে মারও ভীষণ দুর্ভোগ গেছে। মানে এতদিন আসা যাওয়া করছে, প্রায় 13-14 বছর। এই 13-14 বছরের মধ্যেই প্রথম এরকম দুর্ভোগের সম্মুখীন হতে হলো মাকে। এক তো মানুষটার শরীরটা ঠিক থাকে না, তারপর এই গরম, কী যে কাহিল হয়েছে আজকে।
যাই হোক, বেগুন ভাজাটা হয়ে গেছে, এখন ডিনারটা সারি। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।